আপনি কি চাকদার বুকে প্রথম সিএ তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছিলেন? হ্যাঁ, কার হাত ধরে করেছিলেন আবেদন? অসীম বাবুর হাত ধরে। অসীম বাবু মানে অসীম সরকার, মানে হরিঙ্গারের বিধায়ক। অসীম সরকার। এক সপ্তাহ যেতে না যেতে হঠাৎ তৃণমূলে জয়েন, কি ব্যাপার? নাগরিকত্ব সিএর আবেদন করেছি মানে তো আমি বিজেপি না। অসীমবাবু, চাকদা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় দেখা গেল বিজেপির 5 জন কর্মী এবং আপনার ঘনিষ্ঠ যিনি শঙ্কর কুমার রায়, তিনি প্রথম চাকদা থেকে নাগরিকত্ব পেয়েছিলেন এবং সিএ তে আপনার হাত ধরেই আবেদন করেছিলেন, আপনার ঘনিষ্ঠ। কি বলবেন যে তৃণমূলে জয়েন করলো হঠাৎ? দেখুন, বিভিন্নভাবে ভীতি প্রদর্শন করা হচ্ছে। শঙ্করের বাড়ি থেকে প্রথম প্রচুর লোকে সিএতে আবেদন করেছে। সিএ ক্যাম্পটা কিন্তু শঙ্কর করে। আমি যখন করলাম, ওকে বললাম, বাবা তোমার বাড়িতেও তুমি করো, এতগুলো কম্পিউটার তোমার বাড়িতে। ও করলো এবং নির্ভুলভাবে, বৌমাও তো উকিল, অনেক কম পয়সায় করে দিতে পারছিল। এখান থেকে তৃণমূলের লোকজন গিয়ে খুব মিষ্টি ভাষায় বললো, এটা আপনি করবেন না, এটা বন্ধ করে দিন। ও ভয় পেয়ে আমাকে বললো, বাবা কি করব? আমি বললাম, বন্ধ করে দাও তাহলে, কারণ তোমার বাঁচতে হবে। বন্ধ করে দিল এবং বাড়ির সামনে লিখে দিতে হলো, এখানে সিএ এর কোনো কাজ করা হয় না। এই যে ঘটনাটা ঘটলো, তারপরে ও যখন নাগরিক কার্ড পেয়ে গেল, এটা একটা বিরাট জয়। নিশ্চয়ই তাকে ভয় ভীতি দেখিয়ে বলেছে, তুমি আবার নাগরিক কার্ড দেখিয়ে আবার ফেসবুকে দিতে গেছো, তৃণমূলে জয়েন করো, তাই নাহলে তোমার কিন্তু অবস্থা টাইট করে দেবো। সে মোহরি কাজ করে খায়, হয়তো তাকে আর যেতেই দেবে না, এমন কোনো ভয় দেখাতে পারে। কে তৃণমূলে গেল, কে বিজেপিতে থাকলো, এটা বড় কথা না। আমার কথা হচ্ছে, ওপার বাংলার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু, তাদের একটা হিন্দুকেও ওইভাবে রোহিঙ্গাদের মতো, ওইভাবে মুসলমানদের মতো যারা এসেছিল, পালিয়ে ওপার বাংলায় যেতে হবে না। তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে। এটা হচ্ছে বিজেপির কমিটমেন্ট এবং আমার মোদিজির গ্যারান্টি এবং আমার অমিত শাহজির গ্যারান্টি।